ওজন শব্দটা অত্যন্ত ছোট্ট একটা শব্দ, মনে হচ্ছে যে ছোট্ট একটা শব্দ, তিনটা অক্ষর। এই তিনটা অক্ষরের একটা শব্দ, কিন্তু ওজন শুধুমাত্র দোকানদারি কি ওজন কম দেয়? আপনারা মাসআলা দিবেন। আজকে আমি রোজা আছি, মনে করেন এখন রোজা আছি, রোজা থাকা অবস্থায় আমি মুদিখানার দোকান করি, 1 কেজি চাল কেউ নিতে গেছে, কিন্তু আমি 900 গ্রাম চাল দেই। পাটখানার মধ্যে একটু ওজনের একটা গন্ডগোল করে রাখছি, আপনারা বলেন তো আমার রোজা হবে? সবাই মোটামুটি মাসআলা জানে, রোজা হবে? রোজা হবে না। তার মানে ওজন কম দেওয়ার কারণে কবিরা গুনাহ করেছে, ওর রোজা হবে না, এটা আমরা একমত। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা আপনারা বলেন তো, এবছর হাজী সাহেব যিনি হজ করতে যাবেন, হজে যাওয়ার আগে সমস্ত ভালো ভালো জমিগুলো ছেলেকে লিখে দিয়েছে, 3 বেটাকে ভালো ভালো জমিগুলা লিখে দিয়ে মেয়ে আর জামাইকে ডাক দিয়ে বলতেছে, ওই নদীর কাছে 10 শতক 10 কাঠা জমি আছে, ওই জমিটা তোমরা নিয়ে তোমরা দুধে ভাতে খাইও। সব ভালো ভালো জমিগুলা ছেলেকে লিখে দিয়েছে। 10 কাঠা জমি যেটা খারাপ জমি, নদীর ভাঙ্গরের কবলে পড়ার সম্ভাবনা আছে, এই জমিটা দিয়ে বলতেছে তোমরা দুধে ভাতে খাইও। কত নাম্বারের চিটার আপনারা বলেন তো, এই মেয়েটাকে এর বাবা মা ওজনে ঠকালো কিনা? ওজন যেটা দেওয়ার দরকার সেই সঠিক ওজনটা দিয়েছে? হজরে আসওয়াদ পাথরে যখন চুম্বন দিতে যাবে, ওই আসওয়াদ পাথরের যদি হাত দুটা থাকতো, চুলের ঝুঁটি ধরে কান সাপটে 2টা থাপ্পড় দিত। বাংলাদেশে তোর বেটিকে ঠকায়, তোর স্ত্রীকে ঠকায় তুই হজ করতে আসছিস, তোর হজের দরকার নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, একজন শিক্ষক, এই যে ভাই সভাপতি, আপনাদের শিক্ষক মানুষ না? আচ্ছা, এই শিক্ষক মানুষ উনি বলেন তো, উনি স্কুলে যাওয়ার কথা ছিল 10টায়, কিন্তু প্রত্যেক দিন স্কুলে যায় 10টা 15 মিনিটে, 10টা 20 মিনিটে, 10টা 10:30টার সময়। ক্লাসে যাওয়ার কথা সময় যেই সময়, সেই ক্লাসে যায় 5 মিনিট পরে, গল্প করতে করতে 5 মিনিট পরে যায়, ক্লাস থেকে উঠে আসে 5 মিনিট আগে। আপনারা বলেন তো, ছাত্র ছাত্রীকে এই মাস্টার সাহেব ওজনে সঠিক দিল না ওজনে ঠকালো? শুধুমাত্র দাড়ি পাল্লার ওজন হিসাব করছেন, এটা ওজন নয়। আমার স্টেজে কথা বলার কথা 1 ঘন্টা 1.5 ঘন্টা, কিন্তু কোন রকম কোরআন হাদিস বাদ দিয়ে জোরাতালি মার্কা কিছু ওয়াজ আপনাদেরকে করে আমি চলে গেলাম। আমি বক্তা হিসেবে আপনাদেরকে ওজন সঠিক দিলাম না ওজনে ঠকালাম? খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকটা ডিপার্টমেন্টে দায়িত্বশীল যিনারা সাংবাদিকতার পেশায় নিয়োজিত, কলম দিয়ে যেই কথাটা লেখার দরকার ছিল সেই কথাটা না লিখে